এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। গত 9ই আগস্ট আরজিকর ঘটনাকে কেন্দ্র করে যে পরিস্থিতি বর্তমানে শহর কলকাতায় হয়ে আছে তা আমার আপনার সকলেরই জানা, এবং আমরা এও জানি যে এই ঘটনাকে কেন্দ্র করে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ সঞ্জয় রায়। তিনি সেখানকার সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত ছিলেন এবং এই ঘটনাকে কেন্দ্র করেই তাকেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তিনি কিন্তু ইতিমধ্যেই পুলিশের হেফাজতেই রয়েছেন। অন্যদিকে যদি আমরা দেখি যে আরজিকরের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, তিনি এর আগে আর্থিক দুর্নীতি কাণ্ডে, অর্থাৎ আরজিকরে যে সমস্ত আর্থিক দুর্নীতি ঘটেছে সেই সমস্ত কাণ্ডের জন্যই তাকে গ্রেফতার করেছিল ইডি। এবং ঠিক তার কিছুদিন পর আমরা দেখেছি যখন ডাক্তারি পড়ুয়ারা, অর্থাৎ জুনিয়র ডাক্তারেরা স্বাস্থ্য ভবন অভিযানে ছিলেন, তারা দিন রাত এক করে বর্ষা গরম সবকিছুকে উপেক্ষা করে স্বাস্থ্য ভবন অভিযানে অনড় ছিলেন, ঠিক সেরকম সময়েই আমরা দেখেছি সন্দীপ ঘোষকে কিন্তু পুনরায় গ্রেপ্তার করা হয়েছিল সেই ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ এবং খুনের মামলায়। অর্থাৎ সন্দীপ ঘোষ দুটো কারণে গ্রেপ্তার হয়েছিলেন, এক হচ্ছে আর্থিক দুর্নীতি, আর দুই ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ এবং মৃত্যু। এবং তারপর থেকেই আমরা দেখেছি একে একে তার ঘনিষ্ঠ প্রায় অনেকেই ইডির হেফাজতে আছেন, এবং এখনো পর্যন্ত সেই ঘটনা কিন্তু পারিক্রমিকভাবেই চলছে। অর্থাৎ প্রতিদিনই কেউ না কেউ কোনো না কোনোভাবে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ, তারা কিন্তু ইডির দপ্তরে হাজিরা দিতে যাচ্ছেন। গতকালও আমরা দেখেছি যে ডাক্তারি পড়ুয়া নৃশংসভাবে খুন হয়েছেন, সেই ডাক্তারি পড়ুয়ার সঙ্গে পাঠরত কিছু চিকিৎসকদেরও ডেকে পাঠানো হয়েছিল জেরার জন্য। এবং আমরা একাধিকভাবে দেখেছি একাধিক ব্যক্তিত্ব যারা আছেন তারা প্রায় প্রত্যেক দিনই ইডির দপ্তরে যাচ্ছেন, ঘন্টার পর ঘন্টা জেরার সম্মুখীন হচ্ছেন। এবার আমরা দেখলাম অপূর্ব বিশ্বাস, তিনিও কিন্তু ইডির দপ্তরে গিয়েছেন, এবং সাথে সাথে আরজিকর মেডিকেল কলেজের মর্গের ডোম তিনিও কিন্তু এসে উপস্থিত হয়েছেন সিবিআই এর দপ্তরে। দেখুন সেই ছবি। দাদা আজকে আবার ডাকলো? কিছু হতে পারছে না, ওই জন্যই কি বারবার ডাকা হচ্ছে? ডাক্তারবাবু, ডাক্তারবাবু কিছু বলবেন আপনি?